শ্যামলী এলাকায় আমরা অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ইউকেতে সেবা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনটা গরিব অসহায় গড়হীন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, বন্যার্তদের সহযোগিতা করে যাচ্ছে এবং বিভিন্ন সময় যে জায়গায় বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে সেখানে তারা টিউবওয়েল দিয়ে যাচ্ছেন। এভাবেই কিন্তু সেবা ফাউন্ডেশন ইউকে শাখা মিলিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, পরিচালনা করে যাচ্ছেন। তো আজকে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য ছায়াতল বাংলাদেশের ডাকে ঢাকা শেরে বাংলা নগরের একদম শ্যামলীতে চলে আসছেন। তো সেখানে কাজ কি, ছায়াতল বাংলাদেশ তারা কি কাজ করেন ঢাকাতে বসে বসে, বাংলাদেশের রাজধানীতে বসে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ সেটা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। এখানে এক ঝাঁক আগামী দিনের প্রজন্ম যারা আছেন, আগামী বাংলাদেশ সেখানে বসে আছে। এই বাংলাদেশগুলো ঝরে যাচ্ছিল, কিন্তু সেই সময় বাংলাদেশ তারা কিন্তু ছায়াতল বাংলাদেশ এই এই বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসছে এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে প্রস্তুতি করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে আসা, অসংখ্য ধন্যবাদ জানাই সেবা ফাউন্ডেশন ইউকে থেকে। তারা যে এই মহতী উদ্যোগের সাথে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য ছুটে এসেছেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আমরা অবশ্যই তারা বাংলাদেশের ছায়াতল বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আছেন, সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মহোদয় আছেন এখানে। আমরা বাংলাদেশ শাখার সম্মানিত ডিরেক্টর রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন অনুষ্ঠান শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক পরেই কিন্তু আমরা বাকি অংশটা তাদের কাছ থেকে জানার এবং জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, শুরু করেন। এটা সাথে রাখেন, সাথে রাখেন, একসাথে রাখেন। আজ আমাদের খুবই আনন্দিত হবার দিন, কেননা আজ আমাদের কাছে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের সান্নিধ্য পাওয়া আমাদের কাছে পরম সৌভাগ্যের। কেননা তাদের কথা যতই বলবো ততই কম বলা হবে। আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তমরুজ মিয়া, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, সেবা ফাউন্ডেশন। উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সোহেল রানা, প্রতিষ্ঠাতা পরিচালক, ছায়াতল বাংলাদেশ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিপন আহমেদ রিজন, ম্যানেজিং ডিরেক্টর অফ বাংলাদেশ ব্রাঞ্চ, সেবা ফাউন্ডেশন। এবং আরো উপস্থিত আছেন মেহবুব আক্তার সিতু, যুগ্ম কোষাধ্যক্ষ, ছায়াতল বাংলাদেশ। কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি, আপনাদের মূল্যবান সময় ছায়াতল বাংলাদেশের শিশুদের মাঝে দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সোহেল রানা, প্রতিষ্ঠাতা পরিচালক, ছায়াতল বাংলাদেশ, স্যারকে অনুরোধ করছি আমাদের কর্মকাণ্ড নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সুন্দর সুন্দর টি শার্ট পরা ছাড় তোমাদের সামনে উপস্থিত হয়েছে, তাই তোমাদের মনের ভেতরে এখন কেমন লাগছে? আমাদেরও অনেক ভালো লাগছে। আমরা আমাদের জায়গা থেকে ছায়াতল বাংলাদেশ চেষ্টা করছি তোমাদেরকে মানুষ করার জন্য, তোমাদেরকে সুন্দর জীবন দেওয়ার জন্য চেষ্টা করছে। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের 4টি ক্যাম্পাসে 249 জন সুবিধাবঞ্চিত শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন স্বনির্ভর হয়ে নিজের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে বেড়ে উঠতে পারে, চলতে পারে এবং বাংলাদেশের জনসম্পদে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যে ছায়াতল বাংলাদেশ কাজ করছে। আমাদের 4টি ব্রাঞ্চে এখন 249 জন শিশু। বাচ্চাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, তাদের পড়াশোনা, খেলাধুলা, তাদের গান বাজনা, ধর্মীয় শিক্ষা সব কিছুই আমরা প্রদান করে থাকি। তো আজকে যে ফাউন্ডেশনের সঙ্গে আমাদের পরিচয় বা আমরা যৌথ উদ্যোগে কিছু কাজ করার স্বপ্ন বুনতে যাচ্ছি, আমাদের সেবা ফাউন্ডেশনের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে সেই সিলেট থেকে তারা আমাদের বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে, বাচ্চাদের মুখগুলো দেখতে চলে আসছে। এই জন্য যারা এসেছেন তাদের জন্য তোমরা খুব জোরে একটা তালি দাও, জোরে। আচ্ছা,
সামনে আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের কর্মমুখী প্রশিক্ষণের মধ্যে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে থাকি এবং খুব শীঘ্রই আমরা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যে বাচ্চাগুলো আমাদের বড় বাচ্চা, যে বাচ্চাগুলোর বয়স হয়েছে বা লম্বা বা শরীর স্বাস্থ্য ভালো, তাদের আমরা বেশ কিছু কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনতে যাচ্ছি। আমাদের খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই শিশুগুলো যেন আমাদের নিজস্ব শেল্টারে থাকে, শেল্টার হোমসের আওতাভুক্ত হয়, সেই চেষ্টা করতেছি। শেল্টার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইতোমধ্যে জেনেছি যে গভীর নলকূপ স্থাপন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং যারা বিপদগ্রস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাংলাদেশের যে মানুষগুলো কষ্টে থাকে তাদের পাশে তারা দাঁড়ায়। আমি ইতোমধ্যে যিনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভাই আছেন তার কাছ থেকে বেশ কিছু কাজের গল্প শুনেছি। আমাদের মাঝে সিইও আসছেন সেবা ফাউন্ডেশনে, ওনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আমাদের যখন উৎসব অনুষ্ঠান বা ঈদ আসে তখন আমাদের বাচ্চাদেরকে খুশি করার জন্য চেষ্টা করি। বিগত কয়েক বছরও আমরা ঈদুল আজহাতে কুরবানির ঈদে বাচ্চাদেরকে আমরা গরু কুরবানি করে মাংস দেওয়ার চেষ্টা করেছি। এবারও অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের 3টা গরু প্রয়োজন ছিল, এর মধ্যে আমরা 2টা গরু পেয়েছি এবং 1টা গরু আমাদের প্রয়োজন, যেটাই 3টা গরু মাংস কাটলে পারে দেখা যাচ্ছে যে আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের হাতে আমরা 1 কেজি করে মাংস পৌঁছে দিতে পারি। তো যদি বা সামর্থ্য হয়, সেবা ফাউন্ডেশনের প্রতি আবেদন জানাচ্ছি যে আমাদের বাচ্চাদের জন্য যদি সম্ভব হয়, যদি সামর্থ্য হয়, সুযোগ থাকে, প্লিজ আপনারা একটি গরু আমাদের বাচ্চাদের জন্য ঈদের সামনে উপহার দিবেন, যাতে আমরা বাচ্চাদেরকে খুশি করতে পারি। অনেক রকম কাজ করছি আমরা উদ্যোগ নিয়েছি যে ঈদের সামনে বাচ্চাদের খাবারের প্যাকেট দিব, মানে প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, গুঁড়া দুধ, পোলাও চাল ইত্যাদি খাদ্যদ্রব্য থাকবে। ইতোমধ্যে আমরা আমাদের 4টি ক্যাম্পাসের 1টি ক্যাম্পাসের খাদ্য সামগ্রীও পেয়েছি। সেই কিছু খাদ্য সামগ্রী এখনও ঘাটতি আছে আমাদের। যদি সেবা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা আমাদের এই লাইভ দেখছেন, যারা আর সেবা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রতি আন্তরিক আবেদন জানাবো যে এই মাসুম বাচ্চাদের ঘরে যেন ঈদের খাদ্য সামগ্রী পৌঁছায়। আপনারা যদি এগিয়ে আসেন, আমরা যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছি তারা আমাদের জন্য সহজ হবে এবং এই বাচ্চাগুলো ভালো থাকবে। তো আমি সর্বোপরি চাচ্ছি যে এই বাচ্চাগুলোর ঈদের সামনে ওদের ঘরে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। এক্ষেত্রেও আমি সেবা ফাউন্ডেশনের প্রতি আন্তরিকভাবে আবেদন জানাবো, যদি তাদের সুযোগ থাকে বা কমিটিতে যারা যুক্ত আছেন, যারা দেশ বিদেশে আছেন, যারা ইংল্যান্ড লন্ডনে বসবাস করছেন, যারা সেবা ফাউন্ডেশনের মানবিক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই বড় মনের মানুষদের প্রতি আমি অন্তঃস্থল থেকে আবেদন জানাচ্ছি আমাদের শিশুদের পাশে থাকার জন্য। আর আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আমরা আমাদের মতন করছি। আমাদের ভুলগুলো থাকতে পারে, ভুলগুলো চোখে পড়লে শুধরে দিবেন। আর যে মানুষগুলো এখানে এসেছে, যারা তোমাদেরকে দেখতে এসেছে, সেই সিলেট থেকে এসছে, পায়ে হেঁটে এসেছে না রিক্সা এসছে না বাসে এসছে? বলো তো, বাসে এসছে? কিসে এসেছে জানো? হ্যাঁ, লঞ্চে না, প্লেনে আসছে তোমাদের দেখতে। হ্যাঁ, প্লেনে। তোমাদের কি কার প্লেনে চড়তে ইচ্ছে করে? হাত তোলো তো। আচ্ছা, আমরা অনেক পরে, তোমরা আরো ভালো পড়াশোনা করো, মানুষ হও, আমরা সিলেট দেখতে যাব প্লেন করে। হ্যাঁ, ঠিক আছে। তো যে মানুষগুলো যে স্যার, তোমাদের যে স্যারগুলো এই যে সুন্দর কালারের টি শার্ট পরে আসছে, তাদের মন কি ছোট? অল্প বড় না অনেক বড়? তা না হলে এই যুগে নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ফেলে রেখে ঢাকা শহরে যে বাচ্চাগুলো কষ্টে আছে, রাস্তায় বসবাস করতে সুবিধা বঞ্চিত, তাদের দেখতে আসবে না। অবশ্যই ভালো মানুষের কিছু বৈশিষ্ট্য, কিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছে। তো তাদেরকে যেহেতু আমরা পেয়েছি, আমাদের শিশুদের নিয়ে কার্যক্রমে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন বা যে বিষয়গুলো বাধাগ্রস্ত হচ্ছি, সেগুলো আমি আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি। এবং সর্বোপরি আমি সেবা ফাউন্ডেশনকে আন্তরিকভাবে জানাবো যে আমরা ঈদের পরে আরও বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি
এবং আমাদের যৌথভাবে যেন আমরা কিছু ভালো কাজ ঢাকাতে করতে পারি সে বিষয়ে আমরা মিটিং করে আমরা কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যে মানুষগুলো আসছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর তোমাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি, তোমরা সবাই ভালো মানুষে বেড়ে ওঠো, সত্য কথা বলো এবং অনেক বেশি স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, স্বপ্ন হতে হবে কোথায়? অনেক বড় আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে হবে। কেউ রাষ্ট্রপতি হতে হবে, কেউ প্রধানমন্ত্রী হতে হবে, কেউ সচিব হতে হবে না, কেউ ভালো ক্রিকেটার হতে হবে না। আমরা সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে স্টেডিয়ামে গিয়েছিলাম, আপনি কখনো খেয়াল করছেন কিনা দেখি না জানি না। স্টেডিয়ামে গিয়েছিলাম, সেই সহযোগিতা করেছিলাম সম্পূর্ণ সিলেট যে টিমটা ছিল সেই টিমের সবাই আমরা হই হুল্লোড় করে বা বড় বাসে করে গিয়েছিলাম খেলা দেখতে। অনেক মজা করে আসছি না? মাশরাফি, তারপরে মুশফিক, সবাইকে দেখে আসছি না? মজা মনে পড়েছে তোমাদের? আচ্ছা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে, বিমান ডিলে ছিল। যা হোক, তোমাদেরকে আন্তরিকভাবে আবার পুনরায় আবেদন জানাচ্ছি, সবাইকে অনেক ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থেকো। এ পর্যায়ে আমাদের শিশুদের মাঝে আসার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শিপন আহমেদ রিজন, ম্যানেজিং ডিরেক্টর অফ বাংলাদেশ ব্রাঞ্চ সেবা ফাউন্ডেশন স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করলাম আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আর প্রথমত আমি আমার অন্তঃস্থল থেকে ছায়াতল বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি সহ সদস্য সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা করছি। আমরা দেখে থাকি ঢাকা বাংলাদেশের রাজধানী, অনেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের একটি মহৎ উদ্যোগ যে পথ শিশুদের তারা একত্রিত করে বিভিন্ন কাজকর্ম এবং পড়াশোনা শিখে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। আমরা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের এই ছায়াতল বাংলাদেশের সম্মানিত সভাপতি আমাদেরকে কয়েকটি জিনিসের জন্য আশা প্রকাশ করেছেন। আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা আপনাদের এই কথাগুলো চিন্তা ভাবনা করব এবং চেষ্টা করব দেওয়ার। আর এখানে যেহেতু আমার সেবা ফাউন্ডেশনের সম্মানিত সিও জনাব তমরুজ মিয়া উপস্থিত আছেন, উনিও আমাকে বলেছেন যতটুকু পারেন উনি করবেন। বিশেষ করে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা এই ছায়াতলের যারা কাজ করছেন সবাই নির্দ্বিধায় ভালো বিদায় তারা এই কাজগুলো করতে যাচ্ছে বা করছে। আর সামনে যেগুলো প্রোগ্রাম আছে বা করবেন আমি সব কিছুর সফলতা কামনা করছি। বিশেষ করে এই যে আজকের প্রোগ্রাম সবাইকে একত্রিত দেখে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় যে আমি কতটুকু আনন্দ পাচ্ছি বা নিজের বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না যে কি বলে আপনাদেরকে ধন্যবাদ দিব বা কৃতজ্ঞতা প্রকাশ করব। আশা রাখি সামনে দিয়ে ওনারা আরও বড় পর্যায়ে যাও বা আরও যারা পথ শিশু আছে সবাইকে একত্রিত করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। আর ইনশাআল্লাহ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাঞ্চের যতটুকু সহযোগিতা লাগে আমরা শ্রম, বুদ্ধি, টাকা পয়সা আমাদের ক্যাপাসিটির ভিতরে যতটুকু থাকে ইনশাআল্লাহ আমরা সবসময় সার্বিক সহযোগিতা আপনাদেরকে করব। এবং আমার সম্মানিত সিও ম্যানেজমেন্ট আমরা সবার সাথে যোগাযোগ করে ওনারা যে ডিসিশন নেন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শিশুদের মাঝে দুটি দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তমরুজ মিয়া, চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেবা ফাউন্ডেশন স্যারকে। Okay, assalamu alaikum. How is everybody? Everyone okay? Yes? Say yes. Okay. So alhamdulillah, I'm really pleased to be here.
It's my honor actually to be here with the orphans because we at Sheba Foundation support the orphans in Bangladesh. Our main focus and purpose is to support orphans in Bangladesh so that they can have good education and obviously prosper in their future life. So Alhamdulillah, we've been invited to come here and see what you guys do. So that's what we're here. So thank you to the person in charge, chairman, and the volunteers, everyone involved for arranging this. That's it. I think. Obviously, sorry, I can't speak in Bengali that much, but inshallah, we'll see each other in the coming months and years. Assalamu alaikum. এ পর্যায়ে থাকছে সাংস্কৃতিক কার্যক্রম। এবারে দলীয় নৃত্য নিয়ে আসছেন ছায়াতল বাংলাদেশের শিক্ষার্থীরা, বর্ষা এবং তার দল। আপনারা দেখছেন যে ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে ঝড়ে যাওয়া শিশুদের জীবন, সেই বাচ্চাগুলোকে বিভিন্ন স্থান থেকে তারা নিয়ে এসেছেন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেন সেই চিন্তা এবং ভাবনা নিয়ে কিন্তু ছায়াতল বাংলাদেশ কাজ করে যাচ্ছেন। আর সেই ছায়াতল বাংলাদেশের ডাকে আজকে সেবা ফাউন্ডেশন ইউকে, যেটা ইউকেতে রেজিস্ট্রেশন রয়েছে, ইউকে থেকে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটার শাখা বাংলাদেশেও রয়েছে, তারা কিন্তু আজকে সাড়া দিয়ে বাংলাদেশের সিলেট থেকে ঢাকায় চলে এসেছেন এবং এই পথ শিশুদের জন্য কাজ করবেন বা তাদেরকে দেখবেন বা দেখে যাবেন বা কতটুকু তাদেরকে সহযোগিতা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রেসিডেন্ট তিনি এসেছেন তমরুজ মিয়া এবং বাংলাদেশের যিনি দায়িত্বে রয়েছেন ডিরেক্টর শিপন আহমদ রিজন তিনি আছেন এবং আমরা আজকে সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। এক মিনিট সাউন্ড দিবেন, সাউন্ড নেই, এই যে সাউন্ড বাজাইয়েন না, 1 মিনিট, এর আগে সাউন্ড আমরা শেষ করতে হবে, সাউন্ড দিলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমরা সেবা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আছেন এবং এখানে ছায়াতল বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার এই যে আজকে যে কাজটি করতেছেন এখানে কতজন কত শিশু আছে? এখানে আমাদের 2টি ক্যাম্পাসের 120 জন শিশুর উপস্থিতিতে আমরা সেবা ফাউন্ডেশনের সঙ্গে পরিচয় পর্ব এবং কুশল বিনিময় এবং আমরা যৌথ উদ্যোগে যেন কিছু ভালো কাজ করতে পারি, সেবা ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে যেন আমরা এই শিশুদের সুন্দর জীবন করতে পারি, এই জন্য আমাদের আজকে একত্রিত হওয়া। আমি সেবা ফাউন্ডেশনে সঙ্গে যারা যুক্ত আছেন, যারা শুভাকাঙ্ক্ষী, যারা ডোনার, যারা অ্যাডভাইজার, সবাই যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, সবার প্রতি আমি ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা স্বপ্ন দেখি যে সেবা ফাউন্ডেশন এবং ছায়াতল বাংলাদেশ যৌথভাবে একত্রিত হয়ে এই ঢাকা শহরে এসব ঝরে পড়া পথ শিশুদের জন্য কাজ করবে এবং তাদের সুন্দর গঠনমূলক জীবন গঠনে একত্রিত হবে। থ্যাংক ইউ। আমাদের 4টি ব্রাঞ্চ, আমাদের 4টি ব্রাঞ্চে 250-250 বাচ্চাদের নিয়ে আমাদের কার্যক্রম। আমাদের এই বিল্ডিংটা 3য় তলা, নিচতলায় বাচ্চাদের স্কুলিং মানে স্কুলের কাজ যে পাঠদান কর্মসূচি, 2nd ফ্লোরে হচ্ছে অফিস, 3rd ফ্লোরে হচ্ছে বাচ্চাদের জন্য এই অডিটোরিয়াম বা কনভেনশন রুম যেখানে কালচারাল প্রোগ্রাম বা আমরা যে প্রোগ্রামগুলো হোস্ট করি এটা করে আর কি। থ্যাংক ইউ। এই যে সাধারণত যে বাচ্চাগুলো আমরা দেখছি এই বাচ্চাগুলোকে আসলে মানে কিভাবে আপনারা সংগ্রহ করছেন? এটা আসলে এক কথাই তো প্রকাশ করা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে যে মোটিভেশনাল যে বিষয়গুলো, বাচ্চার যে রাস্তায় ঘুরে পড়া, ওভারব্রিজে ঘুমিয়ে পড়া শিশুদেরকে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে দিনের পর দিন মোটিভেশনাল দিয়ে তাদের মধ্যে স্বপ্ন জোগাতে আস্তে আস্তে ভিক্ষাবৃত্তি থেকে দূর করে সরিয়ে এনে দিনে দিনে 1 মাস 2 মাস 6 মাস সময়ের ব্যবধানে তাদেরকে মূলধারায় বা এই পরিবেশে আনতে আমরা সক্ষম হয়েছি, স্ট্রাগল করতে হয়েছে। আসলে এখানে এমন কেউ আছে কিনা যে যাদের পিতামাতার সন্তানও আপনারা পাননি, এই রাস্তাটি হয়তো ওভারব্রিজে ঘুমাতো, ব্রিজের নিচে ঘুমাতো, এরকম আছে? আমাদের এখানের বাচ্চাগুলো হচ্ছে ভ্যারাইটিস,
কারোর বাবা আছে মা নেই, বা মা আছে বাবা নেই। আবার আমরা যদি বলা ঠিক হবে না যে অনেক বাচ্চা আছে ঢাকা শহরে, যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে সংসার করছে, 2টা বেবি হয়েছে, বাচ্চা আছে, ওই মাকে রেখে বাচ্চাকে রেখে বাবা অন্য কোথাও গিয়ে বিয়ে করছে, যে মা হচ্ছে বুয়ার কাজ করে। সব কিছু মিলে আমাদের এখানে ভ্যারাইটিস বাচ্চা। থ্যাংক ইউ। আগামী চিন্তা ভাবনা কি আপনাদের এখানে? আমরা আসলে শুধুদের শিশুদের খাওয়া দাওয়া বা পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওরা সুশিক্ষায় শিক্ষিত হোক, স্বল্প শিক্ষিত হোক, কিন্তু কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে দক্ষ হোক এবং কর্ম করে যেন স্বনির্ভর হতে পারে, এটাই আমাদের লক্ষ্য। কত বছর হলো আপনাদের ছায়াতল? আমাদের ছায়াতলের বয়স হচ্ছে 7.5 বছর। হ্যাঁ, এর মধ্যে আমরা বাংলাদেশ সরকার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন এবং বাংলাদেশ সরকার কর্তৃক এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন, যেটা আমরা বৈদেশিক তহবিল সংগ্রহ করতে প্রয়োজন হয়, সব নিবন্ধনগুলো আমরা পেয়েছি আর কি। অসংখ্য ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। সেবা ফাউন্ডেশনের দেশে এবং বিদেশে অনেকেই আছেন যারা আজকে হয়তো আমাদের এখানে আসতে পারেননি, কিন্তু লাইভটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? না, সেবা ফাউন্ডেশনের যে কার্যক্রমের আমরা গল্প শুনলাম বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো অবগত হলাম, আমরা আসলে আমাদের এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি হিসাবে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমি স্বপ্ন দেখি যে তাদের এই চেষ্টা সব অব্যাহত থাক। এবং আমি কল্পনা করি বা আমরা চাই যে সেবা ফাউন্ডেশন এবং ছায়াতল বাংলাদেশ একত্রে এ সকল ঝরে পড়া পিছিয়ে পড়া শিশুদের নিয়ে সুন্দর এবং গঠনমূলক কাজ করে চলুক, অব্যাহত থাকুক। ধন্যবাদ। আমরা একটু শর্ট করে সেবা ফাউন্ডেশনের যিনি সেই সুদূর প্রবাস থেকে এই অসহায় মানুষের কাজ করার জন্য চলে আসেন বাংলাদেশে, শুধু আজকে বা এই ঈদে যে চলে আসছেন তা না, তিনি 2022-এর ভয়াবহ দুর্যোগেও কিন্তু তিনি সুনামগঞ্জের মতো হাওর অঞ্চলে, যেটাকে দেখার হাওর বলা হয়, সেই হাওর অঞ্চলে নিজে নৌকা নিয়ে নিজের হাত দিয়ে কিন্তু মানুষকে সহযোগিতা করেছেন। এই হাওর অঞ্চলের দিকে বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঘর নির্মাণ করে দিচ্ছেন, বিশুদ্ধ পানি খাবারের জন্য টিউবওয়েল নির্মাণ করে দিচ্ছেন, অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য সহযোগিতা করছেন। সেই সেবা ফাউন্ডেশন আজকে ছায়াতলের ডাকে ঢাকাতে এসে এই মুহূর্তে অনুভূতিটা কি, আমরা একটু সেবা ফাউন্ডেশনের সম্মানিত সিও সভা প্রেসিডেন্ট তমরুজ ভাই, আমরা আপনার কাছ থেকে এই বিষয়টি একটু জানতে চাই। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So today we came here because we were invited by the Chatul Bangladesh. So our main purpose of coming here today is to see their work that they do and whether we can partner up with them, because our main vision is to support orphans, to support the real poor and needy. So obviously, as they are an organization that support children from the streets who can be orphans, who are the real poor and needy, we're here to see their operation, see what they do, see if they can adjust with our constitution and whether we can support each other going forward. Alhamdulillah, we are here. We've seen so many kids. They've prepared such a lovely welcome for us. I'm hoping that we can work together going forward, and we can support each other, inshallah. থ্যাংক ইউ। দর্শক, আমরা সেবা ফাউন্ডেশন এবং ছায়াতল বাংলাদেশ দুটি সংগঠনের মহতী উদ্যোগ, সেটা যেন সাফল্যভাবে তারা কাজ করতে পারেন এবং এই সংগঠনগুলো যাতে মানুষের কল্যাণে কাজ করে ঝরে পড়া এই শিশুদের জীবন যেন তারা সুন্দর করে গড়তে পারে, এরাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের টিকিয়ে রাখতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে এদের পাশে এসে দাঁড়াতে হবে। সেই প্রত্যাশা আশা রেখে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।